আরো একটি ফ্ল্যাটে কিন্তু ঢোকা হয়েছে এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এই রুমটিতে বা এই ভবনটিতে কেউ লুকে আছেন কিনা। আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে যারা রয়েছেন তারা কিন্তু এই ভবনটি চেক করছেন এবং তারা কিন্তু দেখছেন যে এখানে কেউ রয়েছেন কিনা। পুলিশ সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং আমরা তার পাশাপাশি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে এই অভিযুক্ত যিনি জহুরুল আলম জসিম তিনি এখানে আছেন কিনা। তার জন্য কিন্তু যারা এই এলাকার ছাত্র জনতা রয়েছেন তারা কিন্তু সকলেই এই ভবনটি ঘিরে রেখেছে এবং এই মুহূর্তে কিন্তু ঠিক আগের মতো করে কিন্তু চেকিং চলছে। এবং দেখতে পাচ্ছেন দর্শক এখন কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু সমস্যা নেই, আমাদের মেইন হচ্ছে পাশে খোলা না, এটা ভিতরে মুরব্বী আছে তো আমরা সর্বশেষ চেষ্টা করবো, না হলে আমাদের প্রশাসনিক টিম আছে আমাদের সাথে আমরা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন যে এই মুহূর্তে কিন্তু যারা এই এলাকার জনসাধারণ রয়েছে তারা কিন্তু অবস্থান করছেন এই ভবনটির ঠিক সামনেই এবং ভেতরে কিন্তু এখনো মানুষজন অবস্থান করছেন। দরজাটি কিন্তু খোলা হচ্ছে না। দেখতে পাচ্ছেন যে এই পুরো ভবনটি কিন্তু ঘিরে রাখা হয়েছে এবং এখানে পরিস্থিতি কিন্তু বলা চলে যে উত্তপ্তকর। এবং আমরা ঠিক যে ফ্ল্যাটটির সামনে দাঁড়িয়ে রয়েছি এখানে যারা জনতা রয়েছেন বা যারা এই এলাকার বাসিন্দা রয়েছেন তারা বলছেন যে এই ফ্ল্যাট নম্বর ডি 14 নম্বর বা হচ্ছে 14 তলার যে ফ্ল্যাটটি রয়েছে এই ফ্ল্যাটটি কিন্তু জহুরুল আলম জসিমের বোনের বা হচ্ছে তার পরিবারের কোনো একজন সদস্যদের। তো এই ধারণায় কিন্তু সকলে এই ফ্ল্যাটটি ঘিরে রেখেছে এবং এই এখনো পর্যন্ত কিন্তু এই ফ্ল্যাটটি তালাবদ্ধ অবস্থায় বা হচ্ছে ভেতর থেকে লাগানো অবস্থা রয়েছে, কিন্তু খোলা হচ্ছে না এই ভবনটি এখনো, যার কারণে কিন্তু সকলেই এখানে এখনো অবস্থান করছে। একটু আগে বলছে দরজা খোলা না হলে দরজা ভাঙা হবে। আমরা প্রশাসনের বাইরে এখন সাংবাদিক আছে, তারা ক্লিয়ার করছে, অত সাংবাদিক সব ঢুকবে, প্রশাসন ঢুকবে। দর্শক আমরা ওই যে বললাম বের হওয়ার সম্ভাবনা বেশি আমাদের তো ধারণা যে গাড়ি দিয়ে বের হয়েছে আপনি বললেন যে গাড়ি দিয়ে বের হয়েছে ওই গাড়িটাই ছিল, যে গাড়ি দিয়ে বের হয়েছে ওই গাড়িটাই ছিল। বুঝতে পারছি আমরা এখন বের হয়ে গেছে, ওনাদের বাসায় বেরোতে ছিল ঘটনা। সাংবাদিক পুলিশ সমন্বয়ক চট্টগ্রাম জেলা সমন্বয়ক অবশ্যই সমন্বয় ঢুকবে থাকবেন, ক্যামেরাম্যান ঢুকবে। সাংবাদিকদেরকে জায়গা দেন, সাংবাদিকের সামনে এত মানুষের সামনে পুলিশের সামনে একটু আমাদের কাজ মুজাহিদ ভাই এখানে আছেন না, পিছনে আছেন না, আমাদের রেকর্ডের থাকলে আমাদের প্রুফ এটা বলবেন না ভাঙবো।
আপনারা দেখলে তো প্রুফ হবে কথা দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু দরজাটি খোলা হয়নি এবং আমরা কিন্তু ঠিক একদম দরজার যে সামনে সেখানে কিন্তু অবস্থান করছি। আইন শৃঙ্খলা বাহিনীকে ঢুকতে দেন। দরজা খোলা না হলে আমরা দরজা ভাঙবো।